ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে যেখানে সবাই খাবার আর মৌলিক চাহিদা নিয়ে ব্যস্ত, সেখানে একটি মেয়ে প্রতিশোধের আগুনে জ্বলছে। এই করুণ পরিস্থিতিতে তার কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং সে কি শেষ পর্যন্ত তার প্রতিশোধ নিতে পেরেছিল, জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখতে পাই অস্ট্রেলিয়ার একটি এলাকা ছাড়া পুরো পৃথিবীর জমি অনুর্বর হয়ে আছে, আর সেই জায়গার নাম গ্রিন প্লেস অফ ডিফারেন্ট মাদার্স। এখানকার জমিতে পানি অবশিষ্ট ছিল এবং সেখানে ফল চাষ করা হচ্ছিল। সেই এলাকায় অনেক মহিলারাও থাকতো। ফিরোজা নামক একটি মেয়ে একটি পাকা ফল নিতে এসে দেখে সেখানে অনেক বাইকার এসেছে। তখন সে ওই বাইকারদের একটি বাইকের ফিউল পাইপ কাটে এবং যত তাড়াতাড়ি সম্ভব সে অন্য বাইকের পাইপ কাটতে যায়। তখন একজন বাইকার তাকে দেখে ফেলে। সে বাইকার তাকে ধরতে পারার আগেই ফিরোজা তাকে একটি ছুরিতে স্ট্যাপ করে পালিয়ে যায় এবং পালানোর সময় জোরে জোরে বাঁশি বাজাতে থাকে, যাতে সেখানকার মানুষ বিপদের কথা জানতে পারে। ফিরোজা জনবহুল এলাকায় পৌঁছানোর সময় একটি বাইকার তার দিকে একটি দড়ি নিক্ষেপ করে তাকে ধরে ফেলে। তারপর তারা ফিরোজাকে তুলে নিয়ে যায়। অন্যদিকে ফিরোজার মা এবং সেখানকার সমস্ত যোদ্ধারা ঘোড়ায় চড়ে ফিরোজাকে বাঁচাতে বাইকারদের তাড়া করে। ঘোড়ায় চড়া ফিরোজার মা চলন্ত বাইকের উপর থেকে বাইকারের গলা কেটে দেয়। পরে সে ওই বাইক নিয়ে নেয়। এই বাইক ব্যবহার করে ফিরোজাকে বাঁচাতে যাওয়ার আগে এলাকার একজন তাকে কিছু বীজ দেয় এবং মনে করিয়ে দেয় যে যাই হোক না কেন অন্য এলাকার লোকেরা গ্রিন প্লেস সম্পর্কে যাতে জানতে না পারে এবং যারা গ্রিন প্লেস দেখেছে তাদের মধ্যে কেউ যাতে বেঁচে না থাকে। তখন এটি শুনে যত তাড়াতাড়ি সম্ভব সে তাদের পিছু করে। সে একজন বাইকারকে গুলি করে হত্যা করে। তখন সামনে থাকা দুই বাইকার এটা দেখতে থামলো যে কি হয়েছে সেই বাইকারের সাথে। তারপর দূর থেকে ফিরোজার মাকে আসতে দেখে সেই বাইকাররা ভয় পেয়ে গেল। তখন ফিরোজা সেই সুযোগে তার বাইকের ফুয়েল পাইপ কেটে দেয়। এদিকে ফিরোজার মা সেই মৃত বাইকারের বাইকের অতিরিক্ত অংশ দিয়ে তার নিজের বাইকটি ঠিক করে এবং বাইকের সমস্ত তেল তার সাথে নিয়ে নেয়। তারপর সে আবারও ওই বাইকারদের তাড়া করতে শুরু করে। এক সময় সেই বাইকারের বাইকের তেল শেষ হয়ে যায়, কারণ ফিরোজা সেই বাইকের ফুয়েল পাইপ কেটেছিল। এমন পরিস্থিতিতে এই দুই বাইকার নিজেদের মধ্যে মারামারি শুরু করে। সেই সুযোগে ফিরোজা তার হাত ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাইকাররা তাকে আবারও ধরে ফেলে। তাই ফিরোজা বাড়িতে পৌঁছাতে সফল হয়নি। ফিরোজাকে নিয়ে বাইকাররা তাদের এলাকার দিকে ফিরে যায় এবং আমরা দেখতে পাই যে ফিরোজার মাও বাইকারদের ক্যাম্পে পৌঁছায়। সেখানে সে ওই বাইকারদের এবং ফিরোজাকে দেখতে পায়। সে গুলি করে একজন বাইকারকে মারে, কিন্তু অন্য বাইকার ফিরোজাকে নিয়ে নিরাপদে তার ক্যাম্পে পৌঁছে যায়। সেখানে বাইকারটি জনগণকে সুসংবাদ দেয় যে আমরা একটি উর্বর স্থান পেয়েছি, সেখানে অনেক সম্পদ এবং মহিলা রয়েছে। এই কথা শোনার সাথে সাথেই ফিরোজা বুঝতে পারে যে এখন সে বাইকার ফিরোজার এলাকার রাস্তা সকলকে জানিয়ে দেবে। এর ফলে ফিরোজার এলাকার মানুষের উপর বিপদ আসতে চলেছে। তাই ফিরোজা বুদ্ধি খাটিয়ে সবার সামনে সেই বাইকারের গলায় ফাঁসি দিয়ে তাকে বাইক থেকে ফেলে মেরে ফেলে। এরপরে বাইকাররা ফিরোজাকে তাদের লিডারের কাছে নিয়ে যায়, যার নাম ছিল ডিমেন্টাস। কারণ ফিরোজাই একজন যে বাইকারদের ওই জায়গায় নিয়ে যেতে পারে। এখানে সেই লিডারটি চালাক প্রকৃতির ছিল। সে ফিরোজার সাথে ভালো ব্যবহার করে এবং সবাইকে তার খেয়াল রাখতে বলে, যাতে ফিরোজা তাকে গ্রিন প্লেস সম্পর্কে বলে। অন্যদিকে ফিরোজার মা সে বাইকারের আর্মার পরে নেয়। রাতে সেখানে বালির ঝড় হচ্ছিল। তখন ফিরোজার মা ফিরোজাকে খুঁজতে সেই ক্যাম্পে পৌঁছায়, যেখানে ফিরোজা ছিল। ফিরোজাকে তুলে নেওয়ার পর ফিরোজার মা এখানে শেষ মেয়েটিকে মারতে যাচ্ছিল, কিন্তু মেয়েটি বলে আমাকে মারবেন না, আমিও আপনার মতো একজন মা। এটি শুনে ফিরোজার মা তাকে ছেড়ে দেয় এবং বাইকে করে ফিরোজাকে নিয়ে চলে যায়। কিন্তু সে জানতো না যে সে যে মেয়েটিকে ছেড়ে দিয়েছে সে তাকে আটকে দিবে। সেই মেয়েটি বাইকারদের তার পালিয়ে যাওয়ার কথা বলে দেয়। ফলে সেই বাইকাররা ফিরোজাদের দিকে গুলি করে, যা ফিরোজার মায়ের পিঠে থাকা ফুয়েল ট্যাঙ্কে লাগে। এর ফলে ফিরোজার মায়ের সমস্ত জামা কাপড়ে আগুন লেগে যায় এবং আগুন থেকে নিজেকে বাঁচাতে সে তার পরা স্যুটটি খুলে নিয়ে আবার বাইকে বসে। ফিরোজার মা যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যায়। অনেক দূর যাওয়ার পরেও বাইকাররা তার ঠিক পিছনেই ছিল। ফিরোজার মা এখানে বুঝতে পারে যে সে তাদের থেকে পালাতে পারবে না, তাই সে বাইক থেকে নেমে ফিরোজাকে বাইকটি দেয় এবং তাকে বলে যে তোমাকে এখন একাই বাড়ি যেতে হবে। সে ফিরোজাকে একটি বীজ দেয় এবং বলে এটি রোপণ করো। তারপর সে নিজেই বাইকারদের মারতে কিছুক্ষণের জন্য এখানে থেকে যায়, কিন্তু সে একা যত লোকের মুখোমুখি হোক না কেন সে সবার সাথে লড়াই করে পারে না। সমস্ত বাইকার তাকে ঘিরে ফেলে। তারপর সেখানে ফিরোজা এসে দেখে তার মাকে এই বাইকাররা একটি গাছের সাথে বেঁধে রেখেছিল এবং ফিরোজার মাকে ফিরোজার চোখের সামনে নির্মমভাবে হত্যা করা হয়। তারপর বাইকারদের লিডার ডিমেন্টাস ফিরোজাকে একটি খাঁচায় আটকে রাখে এবং ফিরোজাকে সেগুলো দেখতে বাধ্য করে যা ডিমেন্টাস তার বিনোদন বলে মনে করত। এখানে ডিমেন্টাস তার মেয়ের পুতুলটি ফিরোজাকে দেয়, কিন্তু ফিরোজা সেই পুতুলটি ফেলে দেয়। তখন ফিরোজার সাথে একজন বৃদ্ধ যাচ্ছিল, যে ফিরোজাকে বলে তুমি যদি আমার কাছ থেকে পড়তে এবং লিখতে শিখো তবে তুমি আমাদের লিডারের জন্য একজন দরকারি ব্যক্তি হয়ে উঠবে এবং সে এইভাবে তোমাকে নির্যাতন করবে না। কিন্তু ফিরোজা কারো কথা শুনছিল না। ফিরোজা গোপনে তার হাতে একটি ট্যাটু তৈরি করে তার এলাকায় যাওয়ার রাস্তা। তারপর সময় পেরিয়ে যায়। একদিন যখন বাইকাররা কোথাও যাচ্ছিল তখন তারা দূর থেকে লাল ধোঁয়া উঠতে দেখে। বাইকাররা বুঝতে পারে যে সেখানে হয়তো লোকেরা বসবাস করে, তাই তারা সে ধোঁয়া অনুসরণ করে সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছানোর সাথে সাথে একটি ওয়ার বয়কে দেখতে পায়, যে তাদের সিটাডেল অর্থাৎ সেই কেল্লার ভিতর পর্যন্ত নিয়ে আসে। সিটাডেলে ইমমর্টাল জয়ের হুকুম চলতো। এখানে পানি ছিল এবং তা দিয়ে জয় খাবার উৎপাদন করত এবং তা তার সৈন্যদের দিত। ডিমেন্টাস জয়কে বলে যে তুমি যদি আমাদের সহযোগিতা না করো এবং আমাদের এই জিনিসগুলি না দাও তাহলে আমরা তোমার সাথে যুদ্ধ করব। এই কথা শুনে
জয় তার এক ওয়ার বয়কে ঠাট্টা করে মরতে পারে এবং ডিমান্টাসকে প্রমাণ করে দেয় যে তোমরা যত শক্তিশালী হও না কেন তারা আমার ওয়ার বয়দের তুলনায় কিছুই না, তারা সবাই আমার জন্য মরতে রাজি আছে। জয়ের কথা শেষ হয়েছিল তখনই জয়ের লোকেরা এই সমস্ত বাইকারদের বাইকগুলো ঝুলন্ত শিকল দিয়ে তুলে নিচ্ছিল। বাইকারদের নিজেদের জীবন বাঁচাতে এখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন ডিমেন্টাস দেখে যে ফিউরিওসা তার কারাগার থেকে পড়ে গেছে। তখন ডিমেন্টাস তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে তাকে বাঁচায় এবং ডিমেন্টাস সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা গ্যাস টাউন দেখে। এই দুর্গের সাহায্যে ইমমর্টাল জয়ের সকল যানবাহন চলতো, তাই বাইকাররা গ্যাস টাউন দখল করার পরিকল্পনা করে যাতে তেলের কারণে জয়কে ব্ল্যাকমেইল করতে পারে। তবে সমস্যাটি ছিল এখানে নিরাপত্তা অন্তত কঠোর। এটি এড়াতে ডিমেন্টাস তার নিজেদের ছদ্মবেশী ওয়ারবয়দের হত্যা করে যাতে তারা বুঝতে পারে যে সে ইমমর্টাল জয়ের সিটাডেল দখল করেছে। তাই তখন ভয়ে গ্যাস টাউনের লোকেরা মেইন গেট খুলে দেয়। তারপর গ্যাস টাউন দখল করার পর ডিমেন্টাস প্রথম কাজ করে সেই গ্যাস টাউনের লিডারের আঙুল কেটে ইমমর্টাল জয়ের কাছে পাঠায়, যা দেখে জয় বুঝতে পারে যে এখন ধীরে ধীরে ডিমেন্টাসও শক্তিশালী হয়ে উঠছে। সেজন্য জয় ডিমেন্টাসের কাছে সাক্ষাতের বার্তা পাঠায়। তারপর চুক্তি করতে ডিমেন্টাস গ্যাস টাউনের লিডারকে নিয়ে যায় এবং জয়ের সামনে আসে। জয় খুব অসুস্থ ছিল, তার শরীরের অনেক কাজ মেশিনের মাধ্যমে করা হতো। ডিমেন্টাস মেশিনের সাহায্যে গ্যাস টাউনের সেই লিডারকে হত্যা করে। এরপর সে ইমমর্টাল জয়কে বলে যে আমি পুরো গ্যাস টাউনের ভিতরে একটি বোমা ফিট করে রেখেছি, এখন তুমি যদি তোমার গ্যাস টাউনকে বাঁচাতে চাও তবে গ্যাস টাউন আমার নামে করে দাও, কারণ কেবলমাত্র আমিই জানি যে বোমা কিভাবে ডিফিউজ করতে হয়। তখন জয় তার গ্যাস টাউন বাঁচাতে ডিমেন্টাসকে বলে ঠিক আছে, আমি তোমার নামে গ্যাস টাউন করব, কিন্তু বিনিময়ে আমি তোমার মেয়ে চাই। তারপর ফিরোজা জয়ের কথায় বাধা দেয় এবং বলে আমি তার মেয়ে নই, সে আমার মাকে হত্যা করেছে এবং আমাকে বন্দি করে রেখেছে। তারপর ফিরোজার এই কথা শুনে ডিমেন্টাস রেগে যায় এবং সে ফিরোজার হাতে থাকা তার মেয়ের পুতুলটি নিয়ে নেয় এবং ফিরোজাকে জয়ের হাতে তুলে দেয়। এখন ফিরোজাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে জয়ের অনেক স্ত্রী থাকতো। ফিরোজাও জয়ের স্ত্রী হিসেবে তার মহলে বাস করতে চাচ্ছিল। তখনই একটি নারী একটি অসুস্থ মেয়ের জন্ম দেয়। তখন ইমমর্টাল জয় তাকে জীবন্ত কবর দেওয়ার আদেশ দেয়। আমরা দেখতে পাই যে জয়ের একটি ছেলে ফিরোজার চুল ধরে তার সাথে কিছু একটা করার চেষ্টা করে। তখন ফিরোজা তার চুল ছাড়িয়ে পালিয়ে যায়, কিন্তু পরের বার সে তার সাথে এটি ঘটতে দিতে চায় না। তাই ফিরোজা তার সমস্ত চুল কেটে একটি উইগ বানায়। আমরা দেখতে পাই যে তার মায়ের দেওয়া বিষটি এখনো আছে, যা সে আজ অব্দি নিরাপদে রেখেছিল। কিছুক্ষণ পরে যখন ছেলেটি আবার ফিরোজাকে উত্তক্ত করতে আসে এবং সে তার চুল ধরে, তখন ফিরোজা তার উইগটি হাতে রেখে পালিয়ে যায়। তখন ছেলেটিও খুঁজতে যায় তার পিছনে, কিন্তু ফিরোজা পালিয়ে যায়। এর মধ্যে তার নিজের ভাইয়ের সাথে দেখা হয়, যে তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তখন সে ভয়ে ছিল, তাই সে তার হাতে থাকা উইগটি ফেলে দেয়, কিন্তু ফিরোজাকে আর খুঁজে পায় না। ফিরোজা নিজেকে এখানে একটি ছেলের মতো তৈরি করেছিল। তারপর সে সিটাডিলে ক্রেনম্যানের কাজ পায়। আমরা দেখি যে 15 বছর পরে এখন ফিরোজাও বড় হয়েছে, কিন্তু কেউ তাকে চিনতে পারেনি যে সে একটি মেয়ে, কারণ আজ অব্দি ফিরোজা একটি বোবা হওয়ার ভান করেছে। এবার জয় তাদের একটি বড় ড্রিল ট্রাক তৈরির কাজ দেয়, যা সহজেই যে কোনো কিছু ধ্বংস করতে সক্ষম। তারা এটি তৈরি করতে সফল হয় এবং প্রথম টেস্ট ড্রাইভের জন্য এটি বের করার সময় তারা এতে সিমেন্ট রাখে। ডিমেন্টাসের লোকেরা প্যারাশুট দিয়ে আক্রমণ করে, কিন্তু জ্যাক যে ট্রাক চালাচ্ছিল সে ট্রাক থামায় না, বরং ড্রাইভ করতেই থাকে। তখন এই ট্রাকে সমস্যা দেখা দেয়। এই সময় ফিরোজা সাহসিকতা দেখায় এবং চলন্ত ট্রাকের নিচে গিয়ে সেই ত্রুটি ঠিক করার চেষ্টা করে, যাতে করে জ্যাক এই ট্রাকটিকে দ্রুত এখান থেকে সরিয়ে নিতে পারে। কিন্তু তার চেষ্টা ব্যর্থ করতে ডিমেন্টাসের একজন লোক ট্রাকের নিচে এসে বোমা লাগায়। তারপর ফিরোজা তার সাথে মারামারি করে এবং তাকে মেরে ফেলার পর সে তার ট্রাক থেকে বোমা ফেলতেও সক্ষম হয়। এরপরে ট্রাকের সমস্যা ঠিক করার পর সেও ট্রাকের ভিতরে আসে। ট্রাকের বাইরের দিকে ডিমেন্টাসের লোকেরা তখনও জয়ের ওয়ার বয়দের মারছিল এবং যখন জয়ের ট্রাক ডিমেন্টাসের ছোট ট্রাকে আক্রমণ করে তখন ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়, যার কারণে ফিরোজার মাথার হেলমেট খুলে যায় এবং তার উড়ন্ত চুল দেখার কারণে সে জ্যাকের কাছে ধরা পড়লো যে সে একজন মেয়ে। তারপর সে ডিমেন্টাসের লোকদের আক্রমণ করে এবং তার শত্রুদের নির্মূল করার পরে সে জ্যাককে গান পয়েন্টে নিয়ে নেয়, কারণ সে জানে যে জ্যাক এখন তার জন্য সমস্যা তৈরি করবে। কিন্তু এখানে জ্যাক বলে যে তুমি একজন ভালো যোদ্ধা এবং তুমি ছেলে নামে এটা আমি চিন্তা করি না। এই ড্রিল ট্রাক নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কাজ দেওয়া হয়েছে এবং আমি চাই তুমি একজন দলের সদস্য হিসেবে আমার সাথে যোগ দাও। তারপর তারা ড্রিল ট্রাকে করে গ্যাস টাউনের ভিতরে পৌঁছে যায়। এখানে বহু বছর পর ডিমেন্টাস ফিরোজাকে দেখে, কিন্তু এখন ফিরোজা অনেক বড় হয়ে গেছে, তাই ডিমেন্টাস তাকে চিনতে পারেনি। এখন ডিমেন্টাসের সব তেল ফুরিয়ে গেছে, তাই সে জ্যাককে ইমমর্টাল জয়ের সাথে সাক্ষাতের ব্যবস্থা করতে বলে। তখন জ্যাক রাজি হয়, কিন্তু সে ইমমর্টাল জয়কে জিজ্ঞাসা না করে কোনো সরবরাহ দিতে প্রস্তুত ছিল না। তাই এই সমস্ত বাইকাররা তাকে আক্রমণ করে এবং সমস্ত খাবার চুরি করতে শুরু করে। সে সময় ফিরোজা তার ট্রাক নিয়ে বেরিয়ে যায় এবং জ্যাক তাদের হত্যা করতে শুরু করে। তখন তারা নিজেদেরকে বাঁচিয়েছিল। এখন তারা সিটাডেলে ফিরে যায় এবং ডিমেন্টাসের সাথে দেখা করার বার্তা দেয়। ফিরোজা সেই লড়াইয়ে আহত হয় এবং তার কাঁধে একটি ছুরি লাগে, যা জ্যাক বের করে এবং সেলাই করে দেয়। এবং কথোপকথনের সময় জ্যাক তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কিভাবে এসেছো। ফিরোজা তাকে এই বাইকারদের দ্বারা অপহরণ হওয়ার কথা বলে। তখন জ্যাক বলে আমি তোমাকে তোমার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব,
তারপর ফিরোজা বলে তুমিও আমার সাথে আসবে। তখন একটি বার্তা আসে যে বুলেট টাউনে গিয়ে অস্ত্র আনতে হবে, এ কারণে জ্যাককে তার পুরো সৈন্যকে প্রস্তুত করতে হবে। তখন জ্যাক ফিরোজাকে রিগে বসতে বাধ্য না করে বরং তাকে একটি পৃথক ট্রাক চালানোর কাজ দেয়, কারণ তার পরিকল্পনা ছিল সবাইকে ফাঁকি দিয়ে এই ট্রাকের মাধ্যমে গ্রিন প্লেসে পৌঁছানোর। তারপর একটি ট্রাক ইতিমধ্যেই বুলেট টাউনের ভিতরে যেতে পেরেছে। তখন ফিরোজা জ্যাকের ফিরে আসার জন্য অপেক্ষা করছিল, কিন্তু জ্যাক আসার পরিবর্তে বাতাসে গ্রিন স্মোক ফায়ার করে, যার মানে এখানে ওয়ার বয়দের ডাকছে। এটা দেখে ফিরোজা রেগে গেল এবং সেখান থেকে চলে যায় গ্রিন প্লেসের উদ্দেশ্যে। তখন তার মাথায় চিন্তা এলো যে সেখানে জ্যাক একাই লড়াই করছে, সেজন্য সে জ্যাককে সাহায্য করতে ফিরে আসে। সে গ্যাস টাউনে আসে এবং তার স্নাইপার দিয়ে এখানে গুলি করতে শুরু করে। জ্যাক এখানের পুরো কাঠামো ভাঙতে শুরু করে। বাইকাররা তাকে থামাতে তাকে আক্রমণ করে এবং এই সমস্ত কিছুতে তার ট্রাক একটি গর্তে পড়তে শুরু করে। এখানে ফিরোজা আসে এবং একটি বাইকের সাথে ঝুলন্ত একটি চেইন দিয়ে তাকে বের করে নিয়ে যায়। তারপরে তারা সেই ট্রাকে করে এখান থেকে চলে যায়। এখন তাদের উদ্দেশ্য ছিল এখান থেকে পালিয়ে যাওয়া এবং গ্রিন প্লেসে চলে যাওয়া, কিন্তু তারা জানতো না যে ডিমেন্টাস তাদের পিছনে আসছে। তারপর ফিরোজা সেই ট্রাকটিকে যখন আক্রমণ করার চিন্তা করে তার বন্দুক বের করে এবং এই সব কিছুর মধ্যেই তার হাত দুটি ট্রাকের মাঝখানে আসে এবং এটি সেই হাত যেই হাতের উপরে ট্যাটু তৈরি করা ছিল। এখানে তারা দুজনেই ডিমেন্টাসের হাতে বন্দী হয়। তারপর ডিমেন্টাসরা জ্যাককে একটি বাইকের সাথে বেঁধে তাকে বৃত্তাকার ঘোরাতে থাকে। তখন তারা ফিরোজাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। জ্যাকের এই অবস্থা দেখে ডিমেন্টাস আনন্দিত হচ্ছিল। যখন সে এই সমস্যা দেখে বিরক্ত হয়ে যায়, সে ফিরোজার দিকে তাকায় যে এখানে তার কাটা হাত রেখে পালিয়ে গিয়েছে। তখন সে রাগান্বিত হয় এবং ফিরোজাকে তাড়া করতে তার ট্রাক নিয়ে এগিয়ে যায়। তার ট্রাকের টায়ারও ফিরোজা খুলে ফেলেছিল, যার কারণে কিছু দূর যাওয়ার পরে তাদের অ্যাক্সিডেন্ট হয়। ফিরোজা যে বাইকে করে পালিয়ে যাচ্ছিল, সে বাইকের পেট্রোল শেষ হয়ে যায় এবং ফিরোজাকে বাকি পথ পায়ে হেঁটে যেতে হয়েছিল। তার কাটা হাত থেকে রক্ত বের হচ্ছিল। এই সময় প্রচন্ড গরমও ছিল, যার কারণে ফিরোজা সেখানে অজ্ঞান হয়ে যায়। সে ভাগ্যবান ছিল যে এখানে তাকে সিটাডেলের ওয়ার বয় দেখেছিল, যে তাকে আবার সিটাডেলে নিয়ে এসেছিল। এখানে তার চিকিৎসা করা হয় এবং যখন তার জ্ঞান ফিরে তখন ইমমর্টাল জয়ের সাথে দেখা করার জন্য সে মরিয়া হয়ে পড়ে। তখন তাকে নিয়ে যাওয়া হয় জয়ের কাছে। ফিরোজা জয়কে বলে যে ডিমেন্টাস শীঘ্রই তাদের আক্রমণ করতে আসছে এবং ডিমেন্টাস এখন গ্যাস টাউনকেও ধ্বংস করার পরিকল্পনা করছে। ডিমেন্টাস সিটাডেলকে দখল করতে চায়। তখন জয় পরিকল্পনা করে ডিমেন্টাস গ্যাস টাউনকে ধ্বংস করার আগে তারা গ্যাস টাউনের উপর হামলা করে তা তাদের দখলে নিবে। তারা সেখানে যাওয়ার সাথে সাথে ডিমেন্টাস তাদের দেখে এবং যুদ্ধ ঘোষণা করে। এই দুই পক্ষের মধ্যে অর্থাৎ সিটাডেল এবং গ্যাস টাউনের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়, যা কয়েক সপ্তাহ ধরে চলে। উভয় দলের লোকেরা একে অপরকে বাজেভাবে মারতে থাকে। এবং এই সময় ফিরোজা সিটাডেলে তার একটি যান্ত্রিক হাত তৈরি করে। তারপর সে তার চুল কেটে যুদ্ধে যোগ দেয়। সে দেখতে পায় যে মডেল জয়ের ছেলেরা তাদের গাড়ি এবং অস্ত্র মেরামত করছে। তারা ফিরোজার গাড়ির একটি টায়ার নিয়ে নেয় এবং সেই গাড়িতে লাগায়। তখন ফিরোজা তাদের সেই গাড়ি নিয়েই পালিয়ে যায়। তখন ডিমেন্টাস এবং তার অবশিষ্ট লোক তাদের জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছিল। ফিরোজা দ্রুত গাড়ি ড্রাইভ করে আসে এবং ডিমেন্টাসের সেই গাড়িতে হিট করে বালির গর্তে ফেলে দেয়। ডিমেন্টাসকে কোথাও দেখা যাচ্ছিল না। তারপর আমরা ডিমেন্টাসকে দেখতে পাই যে বাইকে করে বালির ঝড়ের মধ্যে দিয়ে পালিয়ে যাওয়ার কারণে বেহুশ হয়ে যায়। তারপর তখন ফিরোজাকেও দেখা যায়। ফিরোজা এখানে তাকে গাড়িতে হিট করে মেরে ফেলতে পারতো, কিন্তু সে ডিমেন্টাসকে এত সহজে মারবে না। সে ডিমেন্টাসকে তার পরিচয় দিতে চায় এবং বলতে চায় কেন সে ডিমেন্টাসের পিছনে পড়েছে। ফিরোজা তাকে এত মারে যে ডিমেন্টাস সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর ফিরোজা তাকে বলল, আমি সেই মেয়ে যাকে তুমি 15 বছর আগে অপহরণ করেছিলে এবং যার চোখের সামনে তুমি তার মাকে হত্যা করেছিলে। ডিমেন্টাস এখনো ফিরোজাকে ঠিক মতো মনে করতে পারে না। তখন ফিরোজা তার সাথে থাকা চেইনে বাঁধা টেডি বিয়ারটি কেটে ফেলে এবং এখন ডিমেন্টাস চিনতে পারে ফিরোজাকে। তারপর ফিরোজা তার টেডি বিয়ারকে মাটিতে ফেলে দেয় এবং ডিমেন্টাসের মাথায় বন্দুক তাক করে। আমরা মনে করি ফিরোজা তাকে মেরে ফেলেছে, কিন্তু বাস্তবে এমনটা করেনি। ফিরোজা তাকে জীবন্ত দাফন করে তার উপর তার পিচ গাছ লাগিয়েছিল এবং তার উপর একটি পিচও ধরে, যা ডিমেন্টাস নিজের চোখে দেখছিল। এটি ছিল তার শেষ মুহূর্ত। এরপরে সম্ভবত সে মারা যায় এবং অন্যদিকে আমরা ফিরোজাকে দেখতে পাই যে ড্রিল ট্রাকের সাহায্যে বন্দী নারীদের মুক্ত করতে সক্ষম হয় এবং এটি দেখানোর মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়। এখন যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো গল্পে।